হ্যাঁ হ্যাঁ কও। আজকে ঠিক সন্ধ্যা 7টা সাড়ে 7টা এই টাইমে বিজেপি তাদের একটা মিছিল, তারা র্যালি একটা সংগঠিত করে। প্রথম দিকে এই জায়গা দিয়ে তারা ব্রিজ পর্যন্ত যায়, সেই যাওয়ার পর আবার তারা ব্যাক করে। তখন আমাদের আর্টিফিশিয়াল কয়েকজন 4-5 জন ছিল। হঠাৎ করে সমস্ত মিছিলটা, এই 65-70 জনের সম্পূর্ণ মিছিলটা আর্টিফিশে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর আর্টিফিশিয়াল যাবতীয় যত সামগ্রী আছে, ফাইল পত্র নষ্ট করা থেকে শুরু করে আমাদের সিসিটিভি ক্যামেরা যত কিছু আছে সব কিছু ওরা ভেঙেছে। তারপর চেয়ারপত্র, আমাদের টেবিল, আমাদের বিদ্যুৎ যে সংযোগ এই জায়গাটার মধ্যে সমস্ত কিছু ভেঙেছে। কেরাসিন ফেলেছে, যতটা তাণ্ডব করার তারা করে গেছে এই জায়গার মধ্যে। শাসক দল কি কারণে বামপন্থীদের পার্টি অফিস আক্রমণ করে, এটা তো নতুন করে বলতে হবে না। ঘটনা হচ্ছে 2018 পর থেকে আমরা দেখছি যে কীরকম কায়দায় এবং নৃশংসতম কায়দায়, ঘৃণ্য কায়দায় ওরা রাজনীতি করছে। এবং হয়তোবা এটাই সত্যি যে আজকের দিনে তারা সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ সাংঘাতিক রকমভাবে ক্ষোভ বিক্ষোভ নিংড়ে দিচ্ছে এবং সেই জায়গায় মানুষ স্বাভাবিকভাবে বামপন্থীদেরকে যেহেতু দেখেছে সরকারে থাকতে যে বামপন্থীরা জনগণের সেবায় কতটা নিয়োজিত ছিল, দেখেছে বামপন্থীদের কাজ কর্মসূচি উন্নয়ন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়ে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা হয় বিজেপি মণ্ডলের নেতৃত্বেই। আমরা দেখলাম এখানে আমাদের বাজারের মধ্যে যারা কমলবাবুরা আছেন, যারা দোকানি ব্যবসা করেন, তারা পর্যন্ত এখানে নেতৃত্ব দিয়েছেন। বনকুমারীর যারা আছেন তারা নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, বাজারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা নেতৃত্ব দিয়েছেন। এখন তারা যদি বিদ্যাসাগর বাজারের মধ্যে উশৃঙ্খলতা তৈরি করতে চায় তাদের শাসনকালে, এটা তো তাদের মানে কি বলবো, মানে তারা কতটা মূর্খ হলে পরে নিজেদের শাসনকালে এই রকমের হিংস্রতা ছড়ায়, এটা আর বলে বোঝানোর উপায় নেই। তবে তারা যে মূর্খ এটা বোঝা যাচ্ছে এবং তারা যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তারই রাগ ক্ষোভ এই পার্টি নিশ্চয়ই কেরাসিনের গন্ধ আমরা পাচ্ছি, আমরা তো এটা বুঝতে পারছি না তৎসময়, আমি এইখানটায় ছিলাম না। নিশ্চয়ই তারা করেছে। আমাদের 4 কমরেড যে কোনো রকম ভাবে জানে বেঁচেছে, যদিও 2 জনের বাইক, প্রবোধ দাসের বাইক একেবারে তছনছ করে দিয়েছে, রাজীব সরকারের স্কুটি নষ্ট করে দিয়েছে। এইগুলির ভর্তুকি কে দেবে? এগুলির ভর্তুকি নিশ্চয়ই আমরা প্রশাসনের কাছে চাইবো। এই রকমের উশৃঙ্খল প্রশাসন, এরকমের উগ্র প্রশাসন, এরকমের খুন করা প্রশাসন, আমরা তো লজ্জায় মাথা নত। স্বাধীনতা দিবসে রক্তদান করতে যাই, সেখানে বাধা দেয়, আর তারা এসে আমাদের রক্তপাত করাতে চায়। ওই রকমের ড্রেনের কিটরা ড্রেনে পড়েই মরবে। সাধারণ মানুষ তাদেরকে সঠিক জবাব দেবে, তৈরি হচ্ছে মানুষ। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।